তো সকালবেলা এখনও বিছনাপাটি গোছানো হয়নি। একটু বেলা করেই উঠলাম। আর মেয়েরও শরীরটা ঠিকঠাক নেই, ও আজকের স্কুলে গেল না। ও এখনও মনে হয় শুয়ে রয়েছে, দেখি না উঠে গেছে। এই যে এখনও শুয়ে রয়েছে। আর এখন বোনও সকালবেলা একটু সিদ্ধ ভাত করে দিতে তরকারি ছিল, খেয়ে মানে অফিস চলে গেছে, ও কাজে চলে গেছে। আর এখন আমি ব্রেকফাস্ট করব। এই যে সকালে ভাত করেছিলাম, আর ভাতও রয়েছে, আমাদের মেয়ের হয়ে যাবে, একেবারেই ভাত করে নিয়েছিলাম। আর গরম করতে দিয়েছি দুধটা, এখন সকালে দুধের প্যাকেটটা গরম করছি। আর এই যে এখানে গতকালকের একটু তরকারি এখনও রয়েছে, বাঁধাকপি। আর এখন আমি হচ্ছে কি যে এই যে ব্রেকফাস্ট করব বলে বাঁধাকপি আর গতকালকের রুটি গরম করে নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করব, মেয়ে উঠলে মেয়েকে ব্রেকফাস্ট দিতে হবে। তো এই সবই এখন। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো ভালো, আজকের অনেকটা তো বেলা হয়েছে, একদম তো আর্লি সকাল না। তো দেখো ঠান্ডার হাওয়া, ঠান্ডা যাচ্ছে না। আজকে আমাকে একটু বেরোতে হবে দরকারি কাজে। এই যে দেখো বাইরের ওয়েদারটা এরকমই। দেখো এখানে মশা মারার জন্য এখানে দিচ্ছে, এই যে মশা মারার জন্য স্প্রে করছে ওইখানে। আজকে এই সবই অবস্থা। তো বন্ধুরা, এই যে এদিকে স্নান টান করে সকাল সকাল স্নানও হয়ে গেছে, পুজো টুজোও করে নিয়েছি। আর সকালে তো রান্না হয়েই গেছে, দেখলে তোমরা, ভাত হয়ে গেছে। তো এই যে এদিকে পুজো পাঠ করে নিলাম। বন্ধুরা দেখো আজকে সকালবেলা কেমন রোদ রোদ মতো ছিল, আকাশটা পরিষ্কার ছিল। তো বেলা হতেই আবার দেখছি মেঘ হয়ে গেছে, কুয়াশা কুয়াশা ঠিক নেই, মানে মেঘলা হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই গুমোট মেঘলা হয়ে গেল আকাশটা। সকালবেলা পরিষ্কার একদম, রোদ্দুর উঠে একদম সুন্দর সকাল ছিল। তো একটা বোরিং, মানে মেঘ টেঘ হয়ে থাকলে এরকম শীতের সময় খুব বোরিং একটা দিন কাটে যেন। রোদ ঝলমল হলে একটা কাজের একটা এন্থু পাওয়া যায়। তো আর কি করা যাবে, এরকমই ওয়েদার আজকে। ওই দেখো এখানে কী সব কাজ করছে, মনে হয় সুইমিং পুল পরিষ্কার টরিষ্কার করছে, নাকি গাছে জল টল দিচ্ছে এখানে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে হলো বুধবার। তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, সকালে বাসি কাজ টাজ ব্রেকফাস্ট সব হয়ে গেছে। আর এখন স্নান পুজো টুজোও হয়ে গেছে। আর মানে সকালে আজকে ভাতটাও হয়ে গেছে রান্নাবান্নার। আর শুধু এখন একটু তরকারিটা করলেই হবে। আর একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কাজ টাজ গুছিয়ে যতটা মানে সম্ভব হয় যদি বেরোতে পারি। আবার বিকেলে মেয়ের টিচার আসবে, তো তার আগে চলে আসতে হবে। তো এই সব মিলিয়ে এখন সারাদিনে যা যা রুটিন আছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালোবাসা দিতে থাকো। আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধুরা দেখছো। তো চলো দেখতে থাকো। তো এখন এখানে এই যে ফলটা ছাড়িয়ে মেয়েকে একটু জুস বানিয়ে দেবো, আর ওরও ব্রেকফাস্ট একটু করে দেবো ব্রেড বাটার দিয়ে। তো এদিকে মেয়ের ব্রেড বাটার দিয়ে দিয়েছি, কলা, আর এইদিকে একটু শাক আলু কেটে দিয়েছি। আর এই যে জুস বানাবো বলে এই যে অরেঞ্জ, আর এই যে কালো গ্রেপস, আর পমগ্রেনেট, এগুলো সব নিয়েছি। তো এইগুলো দিয়ে একসাথে মিশিয়ে মানে মিক্সিতে দিয়ে আর জুস করব। এটা মেয়েকেও দেবো, আমিও খাবো, দুজনে মিলে। যে জুস করছি যখন একটু বেশি করেই করে নিই। আর এখানেও কিছু ফলও রয়েছে। তো এদিকে এই যে জুস করতে চলে এসেছি, দেখো বন্ধুরা, এই যে মিক্সি নিয়ে নিয়েছি। আর এদিকে ফলগুলো ছাড়িয়ে আর এই যে ধুয়ে রেখেছি ঝুড়িতে করে। তো এবার এতে ঢেলে দিই। এই যে এইখানে এতটা বেরিয়েছে, আবার একটু ছাবড়া আছে, এটাকে একটু জল দিয়ে আবার বের করব।
তাহলে আর একটু এতে থেকে রসটা পাওয়া যাবে। তো এখান থেকে মেয়েকে একটা দিয়ে দিই বড়টা। তো এই যে আমারও জুসটা নিয়ে নিলাম এখানে, আর একটু শাক আলু মেয়ে খেয়েছে আর আমারও আছে। ওইদিকে মেয়েও এক গ্লাস জুস খেয়ে নিল। তো মোটামুটি এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। তো এইদিকে চলে এসেছি রান্নার প্রিপারেশান করতে। এই যে একটু বাঁধাকপি রয়ে গেছে, ওটা দুপুরে ভাতের সঙ্গে শেষ করে নেব, কমপ্লিট করে নেব। আর ভাত তো সকালে হয়েই গেছে। আর এখন শুধু একটা তরকারি করব। এই যে ডিম বের করেছি, ডিম দিয়ে আর এই যে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। তো এটা এখন ডিমগুলোকে একটু ঝুরো ঝুরো করে ভেজে নেব আর ওর সঙ্গে দিয়ে দেবো। তো এদিকে রান্নাবান্না তো হয়েই গেল, একটা তরকারি, রান্নাবান্নার কিছু নেই। তরকারিটা ঢেলে রাখবো, এর মধ্যে রাখা এখনও হয়নি। এই যে মাখা মাখা হয়েছে একটাই তরকারি, ঝোল টোল কিছু নেই। আর আজকের ওয়েদারটা এত বাজে ওয়েদার, মেঘলা হয়ে আছে। সব বিছনাপাটি গোছগাছ করা আছে, সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট। একটু বাইরে বেরোবো বলে টুকটাক কেনাকাটা ছিল, দেখি যদি বেরোতে পারি তো বেরোবো। এ দেখো মেঘলা কেমন, আবার টিপ টিপ করে বৃষ্টিও হয়েছে। এই দেখো গাড়ির মাথাতে দেখেছো বৃষ্টি পড়েছে, এই যে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। আর এই মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখি, কাজ তো করতে হবে, কিছু কেনাকাটা আছে। এই যে এখন 2:30 বাজে, 2:30টা। আজকে সব দেরি দেরি করে সব ব্রেকফাস্ট হয়েছে, লাঞ্চ টাঞ্চ এখনও করার মতো খিদে টিদে নেই। এদিকে কিছু মেশিনেও দিয়ে দিয়েছি ঘরে, ব্যালকনি বারান্দাতে মেলে দেবো। 2 দিন ধরে এখন শুকনো হতে থাকবে, কেননা ডেলি ইউজের যেগুলো ওগুলো জমা হয়েছিল অনেকটা, তো ওই জন্য মেশিনে দিয়ে দিলাম। এদিকেও মেয়ের ঘরে তো বেশ বেড টেড ক্লিন সকালে করেছি। আর এদিকেও দেখো গাছপালাগুলো সব জল টল দেওয়া আছে, আর রোদ নেই। একদিন জল দিলে এখন 3-4 দিন ধরে চলেই যায়। এই যে এই বিলেতি ধনিয়া পাতার গাছটা হবে কি না জানি না, মরতে মরতে হচ্ছে। দেখি রোদের দিয়ে আসবো ওকে একদিন ছাদে, রোদটা লাগলে যদি ও একটু জীবন ফিরে পায়। এই যে ওয়েদারটা আজকে এইরকমই মেঘলা মেঘলা ওয়েদার। তো বন্ধুরা দেখো, এই যে মেয়ে বলছে এখন খিদে লাগছে না, ও খাবে না। তো আমি একটু হয়তো বাজারে বেরোবো, তো সেই জন্য আমিও খেয়ে নিচ্ছি। এই যে ভাতটা আবার একটু গরম করলাম, বাঁধাকপিও গরম করলাম, আর এটা তো গরম করতে লাগেনি, টাটকা বানিয়েছি। আর আজকে মেঘলা দিনে মানে সমস্ত কিছুই মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গরম গরম না খেলে আর কোনো এ হবে না। তো চলো এখন লাঞ্চটা করে নিই। আর এখন অনেকটা বেলাও হয়েছে, দেখো 3টে বাজে। তো মেয়েকে বললাম খেতে, ও বললো না আমার এখন খিদে লাগছে না, ও বেলা করে ব্রেকফাস্ট করেছে। এদিকেও খাওয়া দাওয়া করে সব বেসিনে নামিয়ে দিলাম বাসনপত্র, কিচেনও পরিষ্কার করে নিয়েছি। আর মেয়েও এই যে একটু তরকারি এক্সট্রা রয়েছে, যতই কম করে করো তাও রয়ে যাবে। আর এইদিকে মেয়ে খাচ্ছে, মাসিদের সঙ্গে কথা বলছে, গোগোর সঙ্গে কথা বলছে। তো বন্ধুরা এখন বাজে কত, এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। তো একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর একটু বেরোবো ভেবেছিলাম। তো আর একটু দরকার পড়ে গেল, মেয়ের একটু খাতা টাতা নিতে হবে, আমারও কিছু সাংসারিক জিনিসপত্র নিতে হবে। তো সেই জন্যে ভাবলাম আজকে বেরিয়েই যাই, মানে বেরিয়েই পড়ি। আর এই কাছে স্মার্ট বাজার আছে, ওখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো নিতেই বেরিয়ে পড়ছি। তো চলো, আর এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, মেঘলা বেলায়। আবার টিচার চলে আসবে 5:30টার দিকে, তো তার মধ্যেই একটু যা কিছু কেনাকাটা করে আর চলে আসি। মেয়েরও মানে খাতা লাগবে, মানে প্র্যাকটিস কপি যেগুলো, ওইগুলো লাগবে।
তো সেটাও নিয়ে আসতে হবে মেয়ে বললো, তো ওই জন্য ভাবলাম যে যাই তাহলে একে ধুয়ে সমস্ত কাজটা করে গুছিয়ে আর আসি। তো চলো তোমরাও চলো আমার সঙ্গে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে 2-4 ফোঁটা করে পড়ছে, কিন্তু ছাতা তো নিইনি। দেখি ছাতা ছাড়া যতটা বেরিয়ে যখন পড়েছি ছাতা ছাড়া যতটা যাওয়া যায়। এই দেখো পুরো মেঘলা ওয়েদার, একদম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 4টে মতো। তো এখনই দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়েই এলো বলে। এমনিতে শীতের বেলা, তার মধ্যে আবার মেঘলা। তো চলো, রাস্তা এখন ফাঁকা, কোনো গাড়ি টাড়ি দেখছি না। দেখি অটো টটো আসুক, এইদিকে যাব। ওই যে আসছে 2-3টে অটো, দেখি কোনটাতে পাই যাবার সুযোগ হয়। তো বন্ধুরা দেখছো চলে এসেছি স্মার্ট বাজার, আমাদের নরেন্দ্রপুর। তো এখানে কিছু অফার টফার চলছে, অ্যানাউন্সে চলেই যাচ্ছে অ্যানাউন্স। চলে এসেছি, টুকটাক কটা জিনিসপত্র কেনার আছে, ওই জন্য বাতলি বেলায় চলে এলাম। আর আজকে বুধবার, অনেক কিছু অফার টফারও থাকে বুধবারে। তো এখান থেকে এখন একটা ট্রলি টেনে নিলাম, বাবাই তো একটা টানতে গেলে সব কটা চলে আসছে। টুকটাক যা নেব এর মধ্যে সব তুলবো। এই যে চলে এসেছি, এদিকটা শুধু চাল, আটা, তেল, মশলা এইসবই। তো অনেক মাল মশলা এসেছে এখন। তো চলো এখন এদিকেই যাব। আটা নিয়েছি একটু, তো তেল নেব, তেল, খাতাও নিতে হবে। তো এখানে খুব দামটা মানে মোটামুটি রিজনেবল আছে। এখন 26 তারিখ পর্যন্ত এর অফার চলছে। যে 107 টাকা করে জিরা রাইস, জিরা রাইস বলছি, জিরা কাঠি। আর বিরিয়ানি বাসমতি আছে, এই যে তোমার হচ্ছে কি যে 112 টাকা করে। 30 কেজির ব্যাগ আছে আর 1 কেজি ছাড়। এখানে মোটামুটি সব অফারই চলছে। এই যে আমি এখানে সফলা গোল্ড পেলাম, এর সঙ্গে ইন্ডিয়া গেট 5 কেজি। দেখি এর ডেটটা আগে দেখে নিই। এখানে হলো মশলা সেকশন, এই যে সব কিছু মশলাপাতি এখানে। এদিকে বাদাম মশলা এইসবই, খেজুর, তো কিছু মশলাপাতি নিয়ে এই যে এতগুলো তুলেছি এখন। এইখানে দেখো বন্ধুরা, এই যে বাই এনি ওয়ান গেট এনি ওয়ান ফ্রি। এই যে এখানে এইগুলোর মধ্যে থেকে বাই ওয়ান গেট ওয়ান। এখন সব কিছুতে অফার চলছে, 26 তারিখ পর্যন্ত সব অফার চলবে। এখন যাচ্ছি পাহাড়ের উপরে, পাহাড় চড়ে 2nd ফ্লোরে যাচ্ছি। 1st ফ্লোর থেকে 2nd ফ্লোরে দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব আছে। তো বিস্কিটের এখানে অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান। তো এখন এই যে KFC-তে যাব, KFC-র সামনেই চলে এসেছি, দেখছো রাস্তাটা ক্রস করতে হবে। এই যে এখন চলে আসছি। অনলাইন অর্ডার করতে পারতাম, কিন্তু ভাবলাম যাচ্ছি যখন কিনে নিয়েই চলে যায়। তো এখন এরকম স্ক্রিনে অর্ডার করতে পারো বা এখান থেকে চুজ করে অর্ডার করতে পারো। তো চলো কি অর্ডার করি দেখি। তো এইদিকে অর্ডার করে দিয়ে আমি পার্সেল ডেলিভারির জন্য ওয়েট করছি বসে বসে। আর আজকের বৃষ্টির দিন বলে ফাঁকা ফাঁকাই ছিল। তো বন্ধুরা এই যে সবে এইমাত্র এলাম বাড়িতে, আর বাজার টাজার করে যেগুলো হাতে নিয়ে চলে এসেছি, বাকিগুলো সব হোম ডেলিভারিতে দিয়ে এসেছি। আর কী আনলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর টিচার এসেছে পড়াতে, একটু চাটা করতে হবে, সন্ধেবাতি তারে দিতে হবে। আর এখন আমার চার্জও শেষ হয়ে গেছে ক্যামেরার, ওটাকেও চার্জে বসাতে হবে। তো চলো। তো এদিকে দেখছো ম্যাডাম পড়াতে বসে গেছে, আর আমি এনেছি এই যে প্যাকেটটা, এই যে ডাব্বাটা মানে আজকে সবে আনলাম। আর এই যে KFC-র প্যাকেটটা এখানে কিচেনে রেখে দিয়েছি।
তো বন্ধুরা এই যে টিচার পড়িয়ে চলে গেল, আর মেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। আর এই যে আমি কী কী কিনে এনেছি সেটা তোমাদের সঙ্গে এখন দেখাবো। এই যে কেএফসি এনেছি, কেএফসিটা এখন ওপেন হয়নি, এটাই হবে আজকে ডিনার। আজকের ওয়েডনেসডের অফার থাকে, তো ওই জন্য আজকে নিয়ে এলাম মেয়ের জন্য। মেয়ের পছন্দ খুব কেএফসি। তো এইদিকে আবার ওই যে স্মার্ট বাজারে অফার চলছিল, তো আমি সব জিনিসপত্র যেগুলো গ্রসারি কিনেছি ওগুলো সব ওই হোম ডেলিভারিতে দিয়ে দিয়েছি, আর যেগুলো মানে মোটামুটি ছোটোখাটো জিনিস ওগুলো হাতে নিয়ে চলে এসেছি। এই যে দুটো গার্মেন্টস, একটা মেয়ের একটা আমার। আর এইখানে আছে এই যে এইটা নিলাম প্লাস্টিকের ড্রামটা, এই যে প্লাস্টিকের ড্রামটা নিলাম। একটু শাকটা ধোয়ার সময় একটু বড় জায়গা লাগে, তো ওই জন্য। আর এর মধ্যে আছে তেলের পাউচগুলো দিয়ে দিল হাতে, তেলের পাউচগুলো কেননা ক্যারি করতে গেলে যদি ফেটে ফেটে যায় তখন, ওই জন্য। আর এই যে কিছু ফেস ওয়াশ আছে, আর একটা সোপ, আর একটা ফেশিয়াল কিট আছে। এই হলো হচ্ছে কি যে এগুলো হলো হাতে নিয়ে এসেছি। আর এইটা হলো দেখাচ্ছি, এই যে এই যে এটা। আর হাত দিয়ে ধরে দেখ, এই যে এইরকম এটা। আর আমারটা একটু ধরে দেখো, এই যে আমারটা কুর্তি, এই যে উলের। তো আছে, যেহেতু অফারে চলছিল দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম ওটা। তো চলো, মেয়ে এখন কেএফসি খাবে, ওকে ওইগুলো সার্ভ করে দিই তারপরে। তো এই যে এদিকে মেয়ে সার্ভ করতে শুরু করেছে। এখানে আছে 3টে বড় পিস, আর এখানে আছে সব হচ্ছে কি যে ছোট পিস আছে, আর বোনলেসগুলো আছে, যেগুলো টোটাল 15টা পিস আছে। ওইদিকে 6টা 12টা এটার মধ্যে আছে, আর এটার মধ্যে 3টে আছে, টোটাল 15টা। তো চলো বন্ধুরা এখন এটা খাই। কেএফসি আবার মানে একটু গরম গরম না থাকতে থাকতে না খেলে আবার মানে মুশকিল না। আর মাইক্রোওভেনে ঢোকাতে হবে না, মোটামুটি গরম রয়েছে মাইক্রোওভেন। তো বন্ধুরা ভিডিও শেষেই চলে এসেছি। আজকে আমার খুব মাথার যন্ত্রণা করছে, যে ভাত রাত খেয়ে চলে গেছিলাম, জল টল ঠিকভাবে খাওয়া হয়নি। তারপরে এসে আবার ওই একটু চপ মুড়ি খেয়েছি, আবার তার উপরে কেএফসি খেয়েছি। তো অ্যাসিডিটি হয়ে গেছে মনে হয়, ওই জন্য মাথার যন্ত্রণা হচ্ছে। তো এখন একটু ওই হচ্ছে কি যে হজমের এনজাইম খেয়েছি, জল টল খেয়েছি, খেয়ে আর শরীরটা খুব খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, তো শুয়ে পড়েছি। তো ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে, তো শুয়ে শুয়ে ভিডিওটা আজকের এন্ড করছি। তো বন্ধুরা তো দেখলেই সারাদিনের রুটিন, যা যা যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাদিন এত কষ্ট করে তার মধ্যেও সাংসারিক কাজ, তার মধ্যে ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। প্রত্যেক ভিডিওই তোমাদের সঙ্গে মানে একই বলি এই কথাগুলোই। তো তোমরা একটু পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমিও একটু একটু করে আগাতে পারবো। তো আজকে আর বেশি কিছু কথা বলছি না, শরীরটা যেহেতু খারাপ লাগছে ওই জন্য দেখছো শুয়ে শুয়ে ভিডিওটা এন্ড করছি। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তো টাটা, বাই বাই, গুড নাইট।